নিজের বাপকে বলতেছে, আব্বা আমি আপনার বুড়ো বয়সের সন্তান, আব্বা আপনি আমার জন্য অনেক চোখের পানি ফেলছেন না, আমারে আপনি জবাই করবেন, আপনি কিন্তু পারবেন না আমাকে জবাই করতে, সুতরাং চাকুটা সেইভাবে ধার দিবেন যেন গলায় মারামাত্র পার হয়ে যায়, আর আমার হাত পা বেঁধে নেবেন যেন আমি লাফালাফি করতে না পারি। আপনি তো বুড়ো মানুষ, আমার আটকাইতে নাও পারেন, আমি যুবক মানুষ, হাত পা বাঁধবেন, আপনার জামা কাপড়গুলি গুছিয়ে দিবেন যেন আমার রক্তের ছিটাফোঁটা গায়ে না আসে, আমার রক্তের ছিটাফোঁটা আপনার গায়ে যদি আসে আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন আব্বা, আর আপনি কিন্তু আমার মুখ ঢেকে দিবেন। আপনি যদি আমার চেহারার দিকে তাকান, এত কষ্ট করে আপনি কান্নাকাটি করার পর আল্লাহর কাছ থেকে পেয়েছেন, আমার চেহারা দেখলে আপনি কিন্তু আমাকে কুরবানি দিতে পারবেন না। আপনি কি ভেবে দেখেন, 1 মিনিট চক্ষুটা বন্ধ করুন তো, আপনি কল্পনার জগতে একটু কল্পনা করেন, নিজের কলিজার টুকরা সন্তান প্রায় 80 থেকে 90 বছর কান্নাকাটি পরে এই বুড়া বয়সের সন্তানকে আমি জবাই করব, সেই সন্তান যদি আমাকে এইভাবে বলে, আব্বা আমার সুন্দর চেহারা দেখলে জবাই করতে পারবেন না, আমার মুখে কাপড় দেন, যেই চাকু দিয়ে জবাই করবেন ওটা ধারালো হক করবেন, যেইভাবে আমার জবাই করবেন তাড়াতাড়ি হাত পা বাঁধে, এটা কি 4টিখানি কথা? কলিজা ভেঙ্গে মুসরে দুমড়ে মুসরে আসার কথা না? কিন্তু খলিল সে যে আল্লাহরে মহব্বত করে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে বাচ্চার কপালে চুমু খেলেন আর বললেন, আল্লাহ তুমি যেমনটি আমাকে দিয়েছিলে সুসন্তান, আসলেই এটা একটা সন্তান, ঠিক আছে, এই পবিত্র সম্পদ রে তোমার কাছে আমি সুপর্দ করছি। কিতাবের মধ্যে আছে সোজা শুইয়েছে হয় না, অতাল্লাহু লিল জাবির জাবাতুল কপাল, জাবির মানে হলো কপালের এক পার্শ্ব করে শুইয়ে দাও, বারবার চেষ্টা করে হয় না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা সোজা করে নিয়েছেন, চেহারা পর চোখ পড়ছে তাই মনে হয় পারতেছেন না, বাঁকা করে নিয়ে আপনি সাইড থেকে মারেন, ছুরি দেখবেন পার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলেছে, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ওই হাবিলের রেখে দেওয়া কুরবানি, ওই দুম্বা আসমান থেকে নিয়েছে, বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। খলিল দরকার না, অনেক পেরেছেন আপনি, এতটা পর্যন্ত আপনি এসেছেন, ফেরেশতারা ভয় পেয়ে গেছে আপনার পরীক্ষা দেখে। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম করে কি করলে কি তুমি, এটা কত সাদদাকাতার রুইয়া, স্বপ্নে দেখালাম তাই তুমি এটা করে দিলা বাস্তবায়ন। আচ্ছা বলেন, স্বপ্নের জিনিস ব্যাখ্যা সাপেক্ষ না? স্বপ্নে একটা জিনিস দেখছি, এটা তো আমি ব্যাখ্যা করে আমি উল্টা দিক নিতেও পারি, হ্যাঁ স্বপ্নে কি নাকি দেখছি, দেখি এইবার যদি হয় দেখবো, কিন্তু উনি তা বলেনি, স্বপ্নে দেখছে তাই বাস্তবায়ন করছে। আর আল্লাহ যদি সরাসরি বলতো সন্তানকে কুরবানি দেন, তাহলে যে কি করতো আল্লাহ ভালো জানে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কত সাদদাকতা রুইয়া, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি তো এইভাবেই সৎকর্মশীল যারা তাদেরকে মুহসিনিনদেরকে ইহসান করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা প্রকাশ্য বিশাল এক পরীক্ষা ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে পারা সম্ভব নয়। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আপনি এবং আপনার সন্তানের সম্মানার্থে আমি আল্লাহ জান্নাতের একটা বাহনকে জবাই করে এর প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আপনাকে মডেল বানিয়ে দিলাম পৃথিবীবাসীর জন্য। সালামুন আলা ইব্রাহিম, ওগো আমার খলিল আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান প্রাপ্তবয়স্ক, নিজের পিতার সাথে চলার উপযুক্ত। এক রিওয়ায়াতে আছে 13 বছর বয়স, অন্য রিওয়ায়াতে আছে সে বালেগ হয়ে গেছে। এই পর্যন্ত বয়স যখন পেয়েছে, আল্লাহ তাআলা স্বপ্নে নির্দেশ দিলেন যে আপনি আপনার প্রিয় বস্তু আল্লাহর দরবারে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালামের এখানে অনেক কথা রয়েছে, সংক্ষেপ যেহেতু আমাদের সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল শহর থেকে মক্কায় চলে আসলেন, কারণ আপনারা জানেন আম্মাজান হাজরাকে কোথায় রেখে গিয়েছিলেন? মক্কা শরীফে। আসলে অল্প সময় জুমার বয়ান হয় না, ওই শহর থেকে সেই শাম থেকে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাল বাচ্চাকে দূরে রাখেন, নিজে যে ইবাদত করেন বাইতুল আকসা থেকে 80 মাইল দক্ষিণে। স্ত্রী স্বামীকে কাছে না পেল, সন্তানকে ঠিকই বুঝিয়েছে তোমার বাপ কিন্তু একজন নবী, আমাদেরকে এখানে রেখে গেছে, তোমার আব্বা অন্য জায়গায় আছে, এটাও আল্লাহর নির্দেশ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তান পিতার ব্যাপারে কোনো রাগ নাই, বিরাগ নেই। বাবা এসেছে, বাবাকে উজাড় করে ভালোবাসা দিয়েছে। দেখেন, সন্তান জন্মের পর থেকে প্রাপ্ত বয়স হয়ে গেল, বাবার কোনো আদর পায়নি। সেই বাপ যদি আসে বলে, বাপ রে আমি গত রাত্রিতে দেখলাম তোরে জবাই করতেছি, আমাদের মতো সোল বলে কয় পাগলামো শুরু করছো বুড়া বয়সে, না বুড়া হাড্ডিত কিছু দিতে হবে তোমার,
এতদিন পর্যন্ত বাপের পরিচয় দেও না, আবার আইসা স্বপ্নে দেখো যে আমার জবাই করো। কিন্তু নবী যেমন পবিত্র, নবীদের সন্তান বাপ কা বেটা কুছ না হো তো থোড়া থোড়া, নবীরা যেমন, নবীদের সন্তান কেমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এতদিন পর বাড়িতে এসে নিজের সন্তানকে ডাইরেক্ট প্রস্তাব দিতেছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমারে জবাই করতেছি। এরকম স্বপ্ন দেখা মাত্র আমরা কি বলতাম, থন তো বুড়া বয়সে কি স্বপ্ন দেখেন, হলো ভাক্কা থন, বুড়া বয়সে জব করা স্বপ্ন দেখেছি, আর কিছু দেখেননি। কিন্তু তা বলেন ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি যে তোমারে জবাই করা দেখলাম, তোমার মন্তব্য কি? কলিজার টুকরা সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার কলিজার টুকরা পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আল্লাহর দরবারে কঠিন কঠিন পরীক্ষা দিয়ে যারা ধৈর্যশীল হয়েছে, নিশ্চয় আমাকেও তাদের মধ্যে আপনি পাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমি একাই 100% একেবারে প্লেয়ার তা নয়। আল্লাহর দরবারে বড় বড় পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, আমাকেও তাদের মধ্যে আপনি পাবেন, কোনো সমস্যা নাই, কুরবানি করে দেখেন, আমার কোনো সমস্যা হবে না। আল্লাহ জাল্লা শানুহু এই পর্যন্ত সন্তানের এই কথা শোনার পর পিতার মনে কি আবেগ, লম্বা ইতিহাস, শেষ কথা বলে দিই যেহেতু 5 মিনিট পার হয়ে গেছে, আমরা কথা শেষ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানকে এখন যেতেছেন মিনা প্রান্তর পর্যন্ত কুরবানি করার জন্য। শেষ কথা আপনারা বুঝলেন কিছু? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে যখন আগেই বলেছেন তোমাকে এই দেখেছি এই কাজের জন্য এনেছি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের বাপকে বলতেছে, আব্বা আমি আপনার বুড়ো বয়সের সন্তান, আব্বা আপনি আমার জন্য অনেক চোখের পানি ফেলছেন না, আমারে আপনি জবাই করবেন, আপনি কিন্তু পারবেন না আমাকে জবাই করতে, সুতরাং চাকুটা সেইভাবে ধার দিবেন যেন গলায় মারামাত্র পার হয়ে যায়, আর আমার হাত পা বেঁধে নেবেন যেন আমি লাফালাফি করতে না পারি। আপনি তো বুড়ো মানুষ, আমার আটকাইতে নাও পারেন, আমি যুবক মানুষ, হাত পা বাঁধবেন, আপনার জামা কাপড়গুলি গুছিয়ে দিবেন যেন আমার রক্তের ছিটাফোঁটা গায়ে না আসে, আমার রক্তের ছিটাফোঁটা আপনার গায়ে যদি আসে আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন আব্বা, আর আপনি কিন্তু আমার মুখ ঢেকে দিবেন। আপনি যদি আমার চেহারার দিকে তাকান, এত কষ্ট করে আপনি কান্নাকাটি করার পর আল্লাহর কাছ থেকে পেয়েছেন, আমার চেহারা দেখলে আপনি কিন্তু আমাকে কুরবানি দিতে পারবেন না। আপনি কি ভেবে দেখেন, 1 মিনিট চক্ষুটা বন্ধ করুন তো, আপনি কল্পনার জগতে একটু কল্পনা করেন, নিজের কলিজার টুকরা সন্তান প্রায় 80 থেকে 90 বছর কান্নাকাটি পরে এই বুড়া বয়সের সন্তানকে আমি জবাই করব, সেই সন্তান যদি আমাকে এইভাবে বলে, আব্বা আমার সুন্দর চেহারা দেখলে জবাই করতে পারবেন না, আমার মুখে কাপড় দেন, যেই চাকু দিয়ে জবাই করবেন ওটা ধারালো হক করবেন, যেইভাবে আমার জবাই করবেন তাড়াতাড়ি হাত পা বাঁধে, এটা কি 4টিখানি কথা? কলিজা ভেঙ্গে মুসরে দুমড়ে মুসরে আসার কথা না? কিন্তু খলিল সে যে আল্লাহরে মহব্বত করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে বাচ্চার কপালে চুমু খেলেন আর বললেন, আল্লাহ তুমি যেমনটি আমাকে দিয়েছিলে সুসন্তান, আসলেই এটা একটা সন্তান, ঠিক আছে, এই পবিত্র সম্পদ রে তোমার কাছে আমি সুপর্দ করতেছি। কিতাবের মধ্যে আছে সোজা শুইয়েছে হয় না, অতাল্লাহু লিল জাবির জাবাতুল কপাল, জাবির মানে হলো কপালের এক পার্শ্ব করে শুইয়ে দাও, বারবার চেষ্টা করে হয় না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আব্বা সোজা করে নিয়েছেন, চেহারা পর চোখ পড়ছে তাই মনে হয় পারতেছেন না, বাঁকা করে নিয়ে আপনি সাইড থেকে মারেন, ছুরি দেখবেন পার হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে ওই হাবিলের রেখে দেওয়া কুরবানি, ওই দুম্বা আসমান থেকে নিয়েছে, বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। খলিল দরকার না, অনেক পেরেছেন আপনি, এতটা পর্যন্ত আপনি এসেছেন, ফেরেশতারা ভয় পেয়ে গেছে আপনার পরীক্ষা দেখে। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম করে কি করলে কি তুমি, এটা কত সাদদাকাতার রুইয়া, স্বপ্নে দেখালাম তাই তুমি এটা করে দিলা বাস্তবায়ন। আচ্ছা বলেন, স্বপ্নের জিনিস ব্যাখ্যা সাপেক্ষ না? স্বপ্নে একটা জিনিস দেখছি, এটা তো আমি ব্যাখ্যা করে আমি উল্টা দিক নিতেও পারি, হ্যাঁ স্বপ্নে কি না কি দেখছি, দেখি এইবার যদি হয় দেখবো,
কিন্তু উনি তা বলেনি, স্বপ্নে দেখছে তাই বাস্তবায়ন করছে। আর আল্লাহ যদি সরাসরি বলতো সন্তানকে কুরবানি দেন, তাহলে যে কি করতো আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কদ সাদ্দাকতা রুইয়া, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছে। ইন্না কাদারকা নাজিসিল মুহসিনিন, আমি তো এইভাবেই সৎ কর্মশীল যারা তাদেরকে মুহসিনিনদেরকে ইহসান করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা প্রকাশ্য বিশাল এক পরীক্ষা ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে পারা সম্ভব নয়। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আপনি এবং আপনার সন্তানের সম্মানার্থে আমি আল্লাহ জান্নাতের একটা বাহনকে জবাই করে এর প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত আপনাকে মডেল বানিয়ে দিলাম পৃথিবীবাসীর জন্য। সালামুন আলা ইব্রাহিম, ওগো আমার খলিল আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কত কথা ছিল। এই জন্য জুমার দিন কত কিছু এক জায়গায় করে নিয়ে এসে কথা বলতে 2-4 মিনিট এদিক সেদিক হয়ে যায়। আপনারা যখন সমালোচনা করেন অন্তর বোঝে, কারণ আপনি যদি আমার জায়গায় থাকতেন, জুমার দিনের এই আধা ঘন্টার জন্য 7 দিন পড়তে হয়, পড়া জিনিসটা মন্থর করে আপনাদের জন্য জুস বানিয়ে আনতে হয়, তারপরে একটা জিনিস উপস্থাপন করতে হয়। আর 2-4-5 মিনিটের জন্য যখন রাস্তাঘাটে সমালোচনা করেন, এ দুঃখ রাখার জায়গা থাকে। সুতরাং কোরআন হাদিসের কথা অন্তর দিয়ে শুনবেন, তাহলে 2 মিনিট 5 মিনিট পার হয়েছে এটা কিছু মনে হবে না। আর যদি অন্তর দিয়ে না শোনেন, ওই যে জবর যা ঘোড়ার ডিম যা হবে, বাইরে গিয়ে সমালোচনা হবে, 2 দিন পর ইমাম চেঞ্জ হবে, চলে আসবেন নতুন হবে, এছাড়া আর কিছু হবে না। মাঝখান থেকে সমাজের বিশৃঙ্খলা কমার আশঙ্কার চাইতে বাড়ার আশঙ্কায় বেশি হবে। সুতরাং এই যে 2-4-5 মিনিট সময় বেরিয়ে গেছে, এটাও তো আল্লাহর জন্য আমরা সময়টাকে কুরবানি করলাম, কি বলেন তাই না? কুরবানির ওয়াজি তো হচ্ছে। সুতরাং সময়ের কুরবানি, টাকার সময় টাকার কুরবানি, হজের সময় হজের কুরবানি, মালের সময় আমি গরু ছাগলকে জবাই দিয়ে কুরবানি, যেই কুরবানি সামনে আসতেছে, কি বলেন তাই তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির হক আদায় করে কুরবানির মতো আহাম ইবাদত সহজিকতার সাথে, ইখলাসের সাথে, নবীদের মতো পবিত্র অবস্থায় আদায় করার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।